এবারে ছেলের জন্মদিনে ওর এক অফিস কলিগ একটা কেক নিয়ে হঠাৎ করে বাড়ি চলে আসে ওকে উইশ করতে। আর এটা ছিল ছেলের জন্মদিনের মেনু। আর এই মেনুর মধ্যে ভেটকি ফিশ ফ্রাই ছিল। আর এই ভেটকি ফিশ ফ্রাই খেয়ে ওর অফিস কলিগের ভীষণই ভালো লেগেছিল। খেতে খেতেই বারবার বলছিল, আন্টি দারুণ হয়েছে গো খেতে, পারলে তুমি রেসিপিটা ইউটিউবে শেয়ার করো, কারণ ইউটিউবে আমার চ্যানেলটা ওর সাবস্ক্রাইব করা রয়েছে। জন্মদিনের দিন এতটাই ব্যস্ত থাকি, কোনো ভিডিও করারই কোনো সময় পাই না। কদিন ধরে আমারও খুব ফিশ ফ্রাই খেতে ইচ্ছা করছিল। আমার আবার বাইরের ফিশ ফ্রাইটা অতটা ভালো লাগে না খেতে। ওরা ভেটকির নামে ওই বাসা মাছ আছে, সেই বাসা মাছটাই দিয়ে দেয়। আর বাসা মাছটা ভীষণই তেলালা মাছ, একদমই ভালো লাগে না খেতে। মাছটা খুব লোদ লোদ করে, তাই একদম বাইরের ফিশ ফ্রাই খেতেই ইচ্ছা করে না। তাই ভাবলাম ঘরেই বানিয়ে নিই, বানিয়ে খাওয়াও হবে, রেসিপিটাও শেয়ার করা যাবে। প্রথমে মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর ওই মাছের মধ্যে লবণ, গোলমরিচের গুঁড়ো আর সামান্য লেবু চিপে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এবার একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, লবণ, গরম মশলার গুঁড়ো, সাদা তেল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম মশলার। এবার এই মশলার পেস্টের মধ্যে একটা ডিম আর সামান্য ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এখন এই মশলাটা মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো ফ্রিজের মধ্যে। 15 মিনিট পর মাছগুলি বার করে নিয়েছি ফ্রিজ থেকে। এবার একটা বাটির মধ্যে ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে লবণ দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবার এক এক করে মশলা মাখা মাছগুলো ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্র্যাম্পসের মধ্যে কোটিং করে নেব। আমি দুবার করে কোটিং করে নিয়েছি। কোটিং করার পর সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি, যেটা দেখতে খুবই ভালো লাগছে। দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই, কিন্তু কাঁচা তো খাওয়া যাবে না। যাই হোক, মজা করলাম। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল গরম করে নিয়ে তেলের মধ্যে ফিশ ফ্রাইগুলো দিয়ে এক এক করে ব্রাউন কালার করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে ফিশ ফ্রাইগুলো ভেজে নিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ফিশ ফ্রাইগুলো ভাজতে হয়। ফ্লেমটা বাড়িয়ে দিলে তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে। আর যদি ডুবো তেলে ভাজা হয় তাহলে ঠিক আছে, কিন্তু আমি ডুবো তেলে ভাজি না, কারণ এই পোড়া তেলগুলো যতই কম খাওয়া যায় ততই শরীর ভালো থাকবে। ফিশ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। এখন প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিয়ে কাসুন্দি আর শসার সাথে ওদেরকে খেতে দিয়ে দেবো। ফিশ ফ্রাইয়ের উপর সামান্য বিট নুন ছড়িয়ে দিলাম। খেতে কিন্তু দারুণ লাগে বিট নুন ছড়িয়ে দিলে। ভেটকি ফিশ ফ্রাই একদম রেডি খাওয়ার জন্য। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। 3 পিস মতো ভাজলাম আজকে, আর 3 পিস মতো রেখে দিই। ওই 3 পিস মাছটা অন্য আরেকদিন ভাজবো। একটু বেশি করে বানিয়ে রাখলে ফ্রিজের মধ্যে রেখে দিলে খেতে ইচ্ছে হলেই ফ্রিজ থেকে বার করে ভেজে খাওয়া যাবে। আমি তো যখনই বানাই তখন একটু বেশি করে বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই, পরে খেতে ইচ্ছে করলে ভেজে খাওয়া যাবে।